এই জয় অনৈতিক। কে বলছেন? বলছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুগণ, এই মুহূর্তের ব্রেকিং নিউজ, 15,000-এরও বেশি ভোটে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে চোর চোর স্লোগান একেবারে তাড়া করল বিজেপির কর্মীরা। ঠিক এই পরিপ্রেক্ষিতে চরমভাবে হতাশ নিরাশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এর নির্বাচনে প্রাক্তন করবেন, এবং অবশেষে শুভেন্দু অধিকারীর কথাই কিন্তু সত্য হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে বিজেপি নির্বাচন কমিশনের সহায়তায় 100-রও বেশি আসন নাকি লুট করেছে, এবং এই যে জয়, বিজেপির ঐতিহাসিক জয়, রাজ্য জুড়ে বিজেপির ঝড়, এই যে জয়, জনগণের যে রায়, সেই রায়কে কার্যত অস্বীকার করে, অমান্য করে রাজ্যের বিদায়ী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন এই জয় নাকি অনৈতিক, এবং এখানে বিজেপি 100-রও বেশি আসন লুট করেছেন। অর্থাৎ জনতার রায়কে, জনার্দনের রায়কে, গণদেবতার রায়কে অস্বীকার করে তিনি আবার একবার গণতন্ত্র বিরোধী, সেটাই কিন্তু প্রমাণ করলেন, যেমনটা দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন কিনা? হারার পরেও পদত্যাগ তিনি করবেন কিনা, নাকি তিনি মামলা করবেন, কোর্টে যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন? আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে দুর্নীতি থেকে শুরু করে আরজিকর বিভিন্ন মামলায় তিনি জনগণের টাকা ধ্বংস করেছেন, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মুভ করেছেন। এবারের নির্বাচনের রেজাল্টও তিনি অখুশি। তিনি দাবি করছেন যে এই জয় অনৈতিক এবং বিজেপি লুট করেছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতার আবার একবার যে পরিচয় পাওয়া যাচ্ছে, তিনি এই জয়কে মানতে নারাজ। এমতো অবস্থায় তিনি কি সত্যি পদত্যাগ করবেন বা করবেন কিনা, এই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।